আজকে আপনি কি রান্না করেছেন পয়লা বৈশাখে? আজকে পহেলা বৈশাখে রান্না করছি। সবাই তো পান্তা ইলিশ খায়, ইলিশ ভাজা আর পান্তা খায়। আমরা আজকে ওইটা খাবো না মা। এখন যে সময় আর গ্রামে সাধারণত মানুষের যেগুলি খায় আমি ওইগুলিই রান্না করেছি। ইলিশ মাছ আমরা খাবো না, কারণ আমাদের মতো মধ্যবিত্তদের ইলিশ মাছ কিনা মানে এখন কি বলবো, বাজারে যে ইলিশ মাছ পাওয়া যায় না, আর কিনতে গেলেও অনেক দাম। এটা আমি না কিনে দেখো আমি কি রান্না করছি, মিষ্টি আলু। এখন গ্রামে সবার ঘরে ঘরে মিষ্টি আলু খায়। এই যে ক্ষেত থেকে মানে জমি থেকে উঠায় নতুন মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু সিদ্ধ করেছি। এখানে আছে আলু ভর্তা, এখানে আছে চাপা শুটকি ভুনা, এখানে আছে বেগুন ভর্তা, তারপরে আছে পটল ভাজা, এখানে আছে সেমাই মিষ্টির জন্য সেমাই, এখানে আছে তরমুজ বাঙি ফল, এখানে আছে খুদের ভাত, মানে খুদের বোয়া বলে কেউ ভাত বলে। গ্রামে কিন্তু সাধারণত এগুলি খেয়েই কিন্তু মানুষ মাঠে কাজ করতে যায়, বিভিন্ন কাজে যায়। এখানে আছে ডিম ভাজা, সাথে আছে পানি ভাত, আছে বোম্বা মরিচ, আছে পেঁয়াজ কাটা, শসা। এই হলো আজকে আমার পহেলা বৈশাখের খাবার। পহেলা বৈশাখের খাবার কেমন হলো জানাবেন। সাধারণ মানুষ, আমরা সাধারণ খাবার সবসময় খাওয়ার চেষ্টা করি। একদিন আমি ইলিশ পান্তা খেয়ে আমি বাঙালি হতে পারবো না। আমি সারা বছর যা খাবো সেটাই আমি দেখাবো, কারণ এখন ইলিশ মাছ কিন্তু কেনা মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর। তাই বলবো, বছরও হয়তো অনেকে একটা মাছ কিনে খেতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয় বাচ্চাদের এদের। তার চাইতে আমি আজকে কোনো মাছের আইটেমই রাখি নাই, এই করছি। আপনারা কেমন হলো জানাবেন। আবার আমার কথা কেউ কিছু বাজে মন্তব্য করেন না, আর বাজে ভাবে নিয়েন না। আমি যেটা বাস্তব সেটাই বললাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি খাবার তুমি? পানি বা